আমাদের ইসলাম মানার ক্ষেত্রে অনেকের ভাব এবং ভঙ্গিমা, অনেকের চিন্তা এবং চেতনাটা এমন যে ইসলাম মেনে আমরা ইসলামের উপকার করছি, আল্লাহর উপকার করছি। আল্লাহর কথা মেনে আমাদের নিজেদের মনে হয় কোনো উপকার হচ্ছে না, বরং আল্লাহর শাসনের মধ্যে আমি আবদ্ধ রয়েছি। যেটা হয়ে থাকে কলোনাইজ কোনো শাসন, অথবা হচ্ছে কোনো রাজার রাজ্যে রাজা তার নিজের স্বার্থ অনুযায়ী নিজের মতো করে আদেশ করেন, আর এই কথা মানার জন্য প্রজারা বাধ্য থাকেন। চিন্তাটা আমাদের এমন। আসলে বিষয়টা কি এমন? ইসলামের যত বিষয় রয়েছে, সকল বিষয় আল্লাহ তাআলা মানব জাতির কল্যাণে আদেশ করেছেন। শুধুমাত্র মানব জাতির কল্যাণেই নয়, এই পৃথিবীর পরিবেশ, এই পৃথিবীর সকল প্রকৃতি, এই পৃথিবীর যত প্রাণী রয়েছে, পশু রয়েছে, যত সৃষ্টি রয়েছে, এমনকি পৃথিবীর বাইরের যা কিছু রয়েছে, সম্পূর্ণ বিশ্ব জগতের কল্যাণমূলক সকল আদেশ আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন আদেশ করেন, যেই আদেশ তাকওয়াপূর্ণ, যেই আদেশের ভিতর থাকে নৈতিকতা, থাকে ইনসাফ, থাকে হচ্ছে পারস্পরিক সম্প্রীতি, থাকে হচ্ছে নৈতিকতা, থাকে লজিক, থাকে বিজ্ঞান, থাকে এমন সকল কিছু যা মানুষকে, সৃষ্টি জগৎকে কল্যাণ করে, অকল্যাণ থেকে রক্ষা করে। আমাদের চিন্তা এবং চেতনাটা এমনই থাকা উচিত, কারণ আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। পৃথিবীর সকল সৃষ্টি যদি সর্বশ্রেষ্ঠ মানুষের মতো শ্রেষ্ঠ হয়ে যায়, সবচেয়ে ভালো হয়ে যায়, তারপরেও আল্লাহ তাআলার কোনো লাভ নেই। আবার যদি সবাই সবচেয়ে নিকৃষ্ট হয়ে যায়, তারপরেও আল্লাহ তাআলার কোনো ক্ষতি নেই। আল্লাহ বলেন, ইন্নামা হিয়া আমালুকুম, তোমাদেরকে আমি যেই সকল আদেশ করেছি, এগুলো সকল কিছু তোমাদের কল্যাণের জন্য, তোমাদের ভালোর জন্য। আর যদি তোমরা এগুলো করো, তাহলে তোমাদের যে সওয়াব হবে, সেই সওয়াবও আমি আল্লাহ তাআলা সেগুলো লিখে রাখব, এবং তোমাদের সেই সওয়াবের বিনিময়ে তোমাদের নিয়ামতকে আমি কাল কিয়ামতের দিন পরিপূর্ণ তোমাদেরকে বুঝিয়ে দিব। সুবহানাল্লাহ। তো এখন আমরা যখন যে কোনো ইবাদতের ক্ষেত্রে, ইসলামী শাসনের ক্ষেত্রে হোক, পর্দার বিধানের ক্ষেত্রে হোক, নামাজের ক্ষেত্রে হোক, রোজার ক্ষেত্রে হোক, আমরা মনে করি যে এটা আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন, আল্লাহ আমাদেরকে শাসন করছেন, এতে আমাদের মনে হয় কোনো কল্যাণ নেই। ফর এক্সাম্পল, যদি পর্দার ক্ষেত্রেই আমরা দেখি, দেখুন, আল্লাহ তাআলার নিয়ম হচ্ছে আল্লাহ যা দিয়েছেন অবিকল সেটাকে রক্ষা করা, এটা সকল ক্ষেত্রে। তো পর্দার ক্ষেত্রে নিয়ম হচ্ছে আল্লাহ তাআলা একটি মেয়েকে যেই রিয়েল বিউটি, তাকে যেই বাস্তব সৌন্দর্য দিয়েছেন, সেই সৌন্দর্য রক্ষার জন্যই হচ্ছে তাকে পর্দার আদেশ আল্লাহ তাআলা করেছেন। এতে শুধুমাত্র তার সৌন্দর্যই রক্ষা হবে না, বরং তার নৈতিকতা প্রকাশ পাবে, সমাজের মধ্যে তার সম্মান বৃদ্ধি হবে, এবং সে অসম্মান, অকল্যাণ থেকে সে রক্ষা পাবে, এবং হচ্ছে পর্দার মাধ্যমে তার সৌন্দর্য বৃদ্ধি পাবে। বিজ্ঞান বলে সোলার উইন্ডোর মাধ্যমে সূর্যের যেই ক্ষতিকর রশ্মি পৃথিবীতে আসে, সেটা 6টি স্তরে রিফাইন্ড হওয়ার পরেও তার যে ক্ষতিকর প্রভাব সেটা থেকে যায়। সেটাকে বলা হয় ইউভি রে, অর্থাৎ সূর্যের ক্ষতিকর একটি আলো। সেই ক্ষতিকর আলোর কারণে চেহারা আপনার ঝলসে যায়, সেটাকে বলা হয় সানবার্ন। আপনি দেখবেন, আপনি যখন জুতা পরিধান করেন, জুতার যেই অংশটি, আপনার পায়ের যেই অংশটি জুতার মাধ্যমে ঢাকা থাকে, সেটি কিন্তু অনেকটাই আপনার পায়ের অন্যান্য অংশের তুলনায় একটু উজ্জ্বল থাকে, কারণ হচ্ছে সেই অংশটি ঢাকা থাকে। এরকম ভাবে যদি আপনি পর্দা করেন, তাহলে পর্দার মাধ্যমে আপনার শরীর যখন আবৃত থাকবে, তখন আপনার সৌন্দর্য নষ্ট হবে না। এখন সৌন্দর্য যখন আপনার নষ্ট হয়ে যাবে, তখন আপনার মেকআপ করতে হবে, আপনার চেহারায় এমন কিছু ব্যবহার করতে হবে যা আদতে আপনার সৌন্দর্য বৃদ্ধি, আপনার অসৌন্দর্যকে ডাকলেও আপনার সৌন্দর্য বৃদ্ধি করবে না, বরং সৌন্দর্য আরো নষ্ট করবে। আল্লাহ তাআলা সেই প্রাকৃতিক উপায়ও দিয়ে দিয়েছেন কিভাবে মেয়েদের সৌন্দর্য বৃদ্ধি পায়, সেটা হচ্ছে অজুর মাধ্যমে। তারপর হচ্ছে আল্লাহ তাআলা প্রাকৃতিক ভাবে অ্যালোভেরা সহ আরো অনেক কিছু সৃষ্টি করেছেন। তো এই হচ্ছে পর্দার যেই বেনিফিট। আমরা মনে করছি পর্দা করার মাধ্যমে ইসলামের আমরা লাভ করে ফেলছি,
বরং পর্দা করা আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে আদেশ করেছেন, মেয়েদেরকে যেভাবে আদেশ করেছেন, সেটা মেয়েদের জন্য কল্যাণকর। এটা যদি আমরা বুঝতে পারি যে ইসলামের সকল বিষয় আমাদের জন্য কল্যাণকর, তাহলেই ইনশাআল্লাহ ইসলাম মানা আমাদের জন্য সহজ হয়ে যাবে এবং এই পৃথিবীতে ইনশাআল্লাহ ইসলাম বাস্তবায়ন করার যেই স্পৃহা, যেই আস্থা, যেই উদ্যোগ, সেটা নিতেও আমাদের সৎ সাহস এবং শক্তি তৈরি হবে ইনশাআল্লাহ।